হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা দেখবো যে থার্ড পার্টি সিচুয়েশন। তো থার্ড পার্টি সিচুয়েশন এখানে সব কিছু কভার করবো। থার্ড পার্টি সিচুয়েশন শুধু তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ম্যারেড এটা দেখবো না। থার্ড পার্টি সিচুয়েশনে ফ্যামিলি, ফাইন্যান্স, আদার্স যে ইস্যুগুলো সবগুলোই দেখবো। কবে ঠিক হবে অ্যান্ড কি হতে চলেছে, কেমন চলছে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আপনার পার্টনার। তো আপনার এনার্জিটা এই মুহূর্তে চেক করবো। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনি প্রচণ্ডভাবে লজিক্যাল অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন হয়ে বসে আছেন। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে মাস্কুলিন এনার্জিতে আছেন। মাস্কুলিন মানে আপনার মধ্যে ফ্যামিলিন এনার্জিটা এই মুহূর্তে পুরোপুরি কমে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পুরুষেই বেশি এসছে, পুরুষের কার্ডগুলো বেশি এসছে, মিনস এখানে মাস্কুলিন এনার্জি। আপনি এখানে লজিক্যাল ক্ল্যারিটি, ঠিক আছে, চাইছেন, শান্তি চাইছেন, মনের শান্তিটা আপনার হারিয়ে গেছে। মনের শান্তি আপনি চান, সেটা লাভ রিলেশন হতে পারে, কেরিয়ার রিলেশন, কেরিয়ার হতে পারে, কেরিয়ারও রিলেশনের যোগ করে দিচ্ছি, মানে মাথা খারাপ হয়ে গেছে আমারও। তো লাভ, কেরিয়ার, যে কোনো জিনিসে আপনি দেখতে পাচ্ছি যে এখানে শান্তি চাইছেন। এখানে আপনার লাইফটা মনে হচ্ছে কখনো কখনো উলস থুলস হয়ে যাচ্ছে। আপনি যে কী করবেন সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না মাঝে মধ্যে। আপনি চাইছেন যে সব কিছু গুটিয়ে পাটিয়ে ভাই দূরে কোথাও চলে যায়, যেখানে কেউ থাকবে না, শুধু আমি একাই থাকবো, এরকম একটা এনার্জি। এখানে রাগও আমি দেখতে পাচ্ছি, নিজের পার্টনারের প্রতি একটা রাগ, ভিতরে ভিতরে একটা রাগ জন্মাচ্ছে। আপনি অ্যাকশন চাইছেন, আপনার পার্টনার থেকে অ্যাকশন, কোনোভাবে অ্যাকশন চাইছেন। অ্যাকশনটার জন্য আপনি বোধহয় উইশ ফুলফিলমেন্ট কবে থেকে বসে আছেন, 9 বছর ধরে মনে হয় এখানে রিলেশনে বসে আছে। 9 বছর, 9 মাস, অনেক বছর ধরে, 4 বছর, অনেক বছর ধরে আপনি রিলেশনে বসে আছেন। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন বন্ধুরা, কারণ সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না নেবেন না। কার্মিক, সোলমেট, টুইন ফ্লেম সবাই দেখতে পারে, নারী পুরুষ, সেম সেক্স, সেম জেন্ডার, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে। তো এখানে এই মুহূর্তে আপনি হয়তো ডাক্তার হতে পারেন, বা কাউন্সিলিং করতে পারেন মানুষের, বা কনসালটেন্সিতে জব করছেন, বা নিজের কনসালটেন্সি আছে, বা হিলিংয়ের কাজ করছেন। আপনার কাছে মানুষ আসে সমস্যার সমাধান নিতে, ঠিক আছে, আপনার কাছে মানুষ আসে সমস্যার সমাধান নিতে, বাট আপনি নিজের সমস্যাটাই সমাধান করতে পারছেন না এই মুহূর্তে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, নিজের একটা সমস্যার মধ্যে আপনি ফেসে আছেন, আপনার মধ্যে অ্যাকশন, প্রচণ্ড পরিমাণের অ্যাকশন এনার্জি হচ্ছে, আপনি কি করবেন এনার্জিটিকে নিয়ে বুঝতে পারছেন না, কোনো না কোনো সমস্যা বারবার চলে আসছে। আপনার এখানে রেস্ট চাই, আপনার মানসিকভাবে রেস্ট হচ্ছে না। এখানে রেস্ট করুন, এটাই আমি বলবো, একটু রেস্ট করুন, বেশি না হলেও 2 দিনের জন্য রেস্ট করুন, শরীরকে মনকে একটু রেস্টে দিন। কারণ খুবই বেশি পাজলড হয়ে পড়ছেন সব কিছু ব্যাপারে, শুধু লাভ লাইফে নয়, এখানে এখানে জবের ব্যাপারেও আমি দেখতে পাচ্ছি, ব্যাংক বা আদার্স কিছু জিনিসে আপনি এখানে নিজের কন্ট্রোল করে রাখতে চাইছেন সব কিছু, বাট কন্ট্রোল হবে না, কারণ ইউনিভার্সের এখানে সমস্ত খেলা। তো কন্ট্রোল তো কিছুই হবে না, এখানে ইউনিভার্সের হাতে সঁপে দিন, এটাই বলবো। তো থার্ড পার্টি সিচুয়েশনের দেখিনি, থার্ড পার্টি সিচুয়েশন সঙ্গে আপনার পার্টনারের কি অবস্থা এখন। আপনার পার্টনারের থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে মাথা ব্যথা করছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হতে পারে, এখানে এই কটা কার্ড নিই, তারপরে আস্তে আস্তে আবার করছি। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি যদি কোনো ব্যক্তি হয়, তো থার্ড পার্টির ব্যক্তি যদি কোনো লাভ রিলেটেড বা আদার্স বন্ধুরা হতে পারে, থার্ড পার্টি এখন আপনার পার্টনারের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ থার্ড পার্টি এখানে প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনারকে ইউজ করছে, প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা বার্ডেন ক্রিয়েট করছে লাইফে, টাকা পয়সা হতে পারে বা আদার্স কিছু সেক্টরে হতে পারে, প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট করছে। এই মুহূর্তে আপনার পার্টনারের যদি পুরুষ হয়, দাড়ি মোচ পুরো বেড়ে গেছে, দেখবেন বেড়ে গেছে, চুল উস্কো কুস্কো, চুলের কোনো ইয়ে নেই, তেল টেল দিচ্ছে না, মানে একদম বিচ্ছিরিভাবে থাকছে। বা মেয়েরা হলেও মানে কোনো আর নিজের প্রতি আর কোনো হয় না সেলফ লাভ, বডি কেয়ার যেগুলো, ওগুলো ভুলেই গেছে, একদম পাতলা একটা আমি দেখতে পাচ্ছি, যেটা ভিজুয়ালাইজেশনে আমরা তো দেখতে পাই, খুব পাতলা টাইপের, মানে হয়তো মিডিয়াম ফিগারে ছিল, এখন পাতলা একদম হয়ে গেছে, এরকম দেখতে পারবেন, শুকিয়ে গেছে একদম চেহারাটা, এরকম হয়তো। তো এখানে আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার থার্ড পার্টি যদি তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফ বা তার প্যারেন্টস যদি হয়,
তো এখানে প্রচণ্ড পরিমাণে তাকে সবসময় এইটা দে, ওটা দে, ওটা দে, এটা দে, এটা ঘরের জন্য করতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে। বেচারা নিজেরই ইনকাম সোর্স নেই, তো এত কি করে মেনটেন করবে? প্রচণ্ড কষ্ট। থার্ড পার্টির সঙ্গে উনি থাকতে পারছেন না। ফ্যামিলিও এখানে হতে পারে, প্যারেন্টস হতে পারে, কিন্তু প্যারেন্টস হতে পারে, বা এখানে হতে পারে ওই যে বললাম ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বা আদার্স কিছু হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। বা এখানে অনেকের জব চলে গেছে, জব চলে গেছে, এই মুহূর্তে খালি বসে আছে। যে জবের জন্য বা যে ফাইন্যান্সের কারণে বা যে জন্য আপনাকে ছেড়েছে, সেইটাই উনার একটা বিরাট বোঝা হয়ে গেছে। কারণ তখন জবের কারণে আপনাকে হয়তো টাইম দিত না, যে আমার কাজ চলছে, তুমি ফোন করো না আমাকে, আমি বিজি আছি, ফোন উঠাতো না। সেই বিজিনেস বা সেই এখন অবিজি হয়ে গেছে, ঘরে একা ফাঁকা বসে আছে, চিন্তায় চিন্তায় মাথা গোল হয়ে গেছে। থার্ড পার্টি সিচুয়েশন, হ্যাংম্যান, কি করব লাইফে, কি করব, হ্যাং হয়ে গেছে লাইফটা, একদম ঝুলে গেছে, কি করব, কোথার থেকে আমি এখান থেকে বেরাবো কি করে, আমি লাইফে উন্নতি করব কি করে, আমি কি করব, সেটা সলিউশন আপনার পার্টনার পাচ্ছে না। অনেকের আমি দেখতে পাচ্ছি, আপনার যার জন্য এখনও দেখছেন তাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, সেটা আপনিও জানেন, যে 4 of Wands, বা বিয়ে যাদের হয়েছে তাদের মোটামুটি চলছে, ঠিক চলছে, সেটা আমি বলবো না যে খারাপ চলছে, কার্ডে যেটা বেরাবে আমাকে সেটাই বলতে হবে। অনেকে ঘরে সেলিব্রেশন হচ্ছে, বোনের বিয়ে, দিদির বিয়ে, দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, বা নিজের ঘরে কিছু সেলিব্রেশন চলছে, সেই কারণে হয়তো তাকে খুবই মেহনত করতে হচ্ছে এই মুহূর্তে, ফাইন্যান্সে বা আদার্স কিছুতে, জোগাড় যন্ত্রতে, সোনা গয়না, আদার্স কিছু মানে দহেজ, এগুলো যেটা হয় না, পণ প্রথা, এগুলোর জন্য প্রচণ্ডভাবে তাকে জোগাড় যন্ত্র, তাকেই হয়তো বোঝাটা দিয়ে দেওয়া হয়েছে ঘরে। তো তার এই মুহূর্তে সেলিব্রেশন তো আছে, বাট সেলিব্রেশনের এনজয় মুভমেন্টটা তার লাইফে হচ্ছে না। ঠিক আছে, হোপ করে আছে যে তার লাইফটা যেন ঠিক হয়ে যায়, সুধরে যায়, কারণ সে এরকমভাবে থাকতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, পেন হচ্ছে তার লাইফে। আর আমি মানে ও পার্টনার আপনার বলছে আমি আর থাকতে পারছি না। থার্ড পার্টি এই সিচুয়েশনগুলো দেখুন, থার্ড পার্টি সিচুয়েশনে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি আপনাকে মিস করছেন, কারণ আপনি একমাত্র এই মতলবী দুনিয়াতে আপনি কিন্তু একটা উনার আশা। আপনার কাছ থেকে হয়তো আপনি যখন ফোন মেসেজ করেন হয়তো এখনও হেল্প চায়, যে আমার প্লিজ এটা একটু করে দাও, আমার প্লিজ ওটা একটু করে দাও, বা আমাকে হেল্প করো, আমাকে এইভাবে হেল্প করো, আমাকে ওইভাবে, ডিরেক্ট পয়সা না চাইলেও হেল্প করো। আর জানেন যে আপনি একদম লয়াল, ট্রু ফ্রেন্ড, ট্রু লাভার, ট্রু, আপনি যেভাবে ওনাকে কেয়ার, যেভাবে ওনাকে মানে ভালোবাসা, যেভাবে ওনাকে মানে একটা কমফোর্ট জোনে রেখেছেন, ওইরকম কমফোর্ট জোনে দুনিয়াতে আজ পর্যন্ত তাকে কেউ রাখেনি। একটা বাচ্চার মায়ের মতো আপনি ছেলে হলেও কমফোর্ট জোনে রেখেছেন, সব কিছু অ্যাভেলেবেল তাকে করেছেন। তো আপনাকে তো মিস করছেই উনি এই মুহূর্তে। হয়তো আপনাকে ফোন করার হয়তো উনি সাহস পাচ্ছেন না, কারণ 9 of Wands, আপনি হয়তো কিছু শর্ত দিয়েছেন, যে আমার সঙ্গে থাকতে গেলে তোমাকে এই শর্তগুলো পালন করতে হবে, আমার কাছে আসতে হবে, আমাকে কমিটমেন্ট বা আদার্স কিছু দিতে হবে। বাট এই মুহূর্তে আপনার পার্টনার এই জিনিসগুলো দিতে পারছে না, ওনার মাইন্ডে আলাদা একটা ঘরের জন্য বা আদার্স জন্য কমিটমেন্ট, বাট আপনাকে উনি ছাড়তে কোনোভাবেই পারবেন, আপনাকে উনি যেতেই ছাড়বেন, এরকম একটা এনার্জি আমি থার্ড পার্টি সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য। ফাইন্যান্সটা এখানে কিন্তু খুব বড় একটা প্রবলেম। দেখুন, থার্ড পার্টি যারা লাভ রিলেটেডে আছে, লাভ অফার হয়তো আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে লাভের কারণে চলে গেছিলো অনেক দিন আগে, 6 মাস 1 বছর আগে, তার সঙ্গে সেই থার্ড পার্টি তাকে চিট করেছে, বিট্রেট করেছে। এখানে মেসেজে করবে, দিদি আমার তো পার্সন পুরো থার্ড পার্টির সঙ্গে এনজয় করছে, তাহলে আপনাদের নয় তাহলে ভিডিওটা। যাদের এখানে এরকম সিচুয়েশন তাদেরই কিন্তু জেনারেল রিডিং, তো এটা ম্যাচ নাও করতে পারে, আমি আগেই বলে দিচ্ছি। কারণ এখানে থার্ড পার্টি একটা টাইমে মোটামুটি 6 মাস বা 1 বছর আগে হয়তো আপনাকে ছেড়ে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন ভালোবাসা অফার নিয়ে, বা চিট করেছিলেন আপনাকে। সেই থার্ড পার্টি আপনার পার্টনারকে চিট করে অন্য ব্যক্তির সঙ্গে হাত ধরে পালিয়ে গেছে। তো এখানে মেন্টাল কনফ্লিক্ট প্রচণ্ড পরিমাণের, পস্তাবা প্রচণ্ড পরিমাণের, কি করব আমি, আমার তো সব কিছুই লুট হয়ে গেল, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি।
আর যারা বলে যে আমাদের পার্টনার এখনও খুশি আছে, হতে পারে ভবিষ্যতে এই রিডিংটাই ম্যাচ করবে, ফিউচারে ম্যাচ করবে, এখন হয়তো সেই টাইমটা আসেনি। যাদের ম্যাচ করছে এই মুহূর্তে তাদের হয়তো টাইম চলে এসছে, ঠিক আছে? টাইমলেস রিডিং হয়তো টেম্পারেন্স ধৈর্য নিয়ে বসে আছে। তো দেখি থার্ড পার্টি সিচুয়েশন থেকে কি উনি বেরোতে পারবেন? থার্ড পার্টি সিচুয়েশন থেকে কি উনি বেরোতে পারবেন? ইয়েস, বেরোতে পারবে, খুব জলদি বেরাবে, খুব জলদি বেরাবে, আনএক্সপেক্টলি বেরাবে। অ্যান্ড ট্রান্সফরমেশন হবে, একটা বিরাট ট্রান্সফরমেশন হয়ে উনি আপনার কাছেই আসবেন। কারণ একমাত্র ম্যাচ উনি, আপনার কিং অফ পেন্টিকাস অ্যান্ড কুইন অফ পেন্টিকাস, আপনি উনার একমাত্র ম্যাচ। আপনি উনার মানে হয় না ডিভাইন গাইডেড হাজব্যান্ড ওয়াইফ, ওরকম টাইপ। তো আপনি একমাত্র ওনার ম্যাচ, আপনার কাছে ওনাকে আসতে হবে, এটা ডিভাইনই করাবে। তো এবারে আপনি কি করবেন সেটা আপনি দেখুন। আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না তাকে রিজেক্ট করবেন না কি করবেন সেটা আপনি দেখুন। আপনি এই টাইমটুকু হিল করুন নিজেকে। আপনার পার্টনার আনএক্সপেক্টলি আসবে, অপেক্ষা না করে আপনি নিজেকে হিল করুন। হিলিং করলে আপনার মনের মধ্যে কষ্ট ট্রমাগুলো কমবে। তো আপনি তখন বোঝার শক্তি হবে যে আপনার এই পার্টনারের কি আর দরকার আছে, না এখান থেকে মুভ অন করবো, কী করব, বা এই পার্টনারকে অ্যাকসেপ্ট করব, ভালো করে অ্যাকসেপ্ট করব। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।